স্ক্যান, স্কাই। কিন্তু লক্ষ্য করে দেখো স্ক্যানে এসসি কিন্তু স্কাইতে এসকে, তার মানে স্ক স্ক কি বললাম স্ক স্ক, এসটা তো স উচ্চারণ, কি উচ্চারণ, কিন্তু কটা কিসে উচ্চারণ হবে? সিতেও হতে পারে, কেতেও হতে পারে। কি করে বুঝবো? এটা একটা মনে রাখার কায়দা আছে, সেটা আমি তোমাদের শেখাচ্ছি, ঠিক আছে? অনেকটা সি আর কের মতোই নিয়ম। সি দুটো উচ্চারণ আছে তোমরা জানো, একটা হলে গিয়ে ক, আরেকটা হলে গিয়ে স। ক এর উচ্চারণ কখন হয়? এ, ও, ইউ আর কনসোনেন্ট। আর স এর উচ্চারণ, সি এর উচ্চারণ স কখন হয়? ই, আই আর ওয়াই, ঠিক আছে? ঠিক সেরকম হবে এস সি আর এস কে এর ক্ষেত্রে। দেখি কিরকম হয়, ঠিক আছে? এস সি আর এস কে নিয়মটা কিন্তু আমরা সি এর ক উচ্চারণ আর সি এর এস উচ্চারণটা ফলো করব, ঠিক আছে? তাহলে যখনই আমাকে স্ক্যান বানান লিখতে বলবে, আমি কি ভাববো? যে এস আছে, কিন্তু ক এর উচ্চারণটা কে হবে? সি হবে না কে হবে? কিন্তু এ উচ্চারণ হচ্ছে স্ক্যা, এ মানে কি এ, অর্থাৎ এ হলো, তার মানে এ কার জন্য হয়? সি এর জন্য। তাহলে এ সি এ এন, স্ক্যান, ঠিক আছে? আবার স্কাই উচ্চারণ কার জন্য? এস। ক এর উচ্চারণ সিও হতে পারে, কেও হতে পারে, কিন্তু স্কাই এর লাস্টে কে আছে? ওয়াই। তাহলে যেহেতু ওয়াই আছে, সি হবে না, কে হবে, এস কে ওয়াই, ঠিক আছে? এটা একটু কঠিন, কিন্তু প্র্যাকটিস করে তোমরা রপ্ত করে নেবে। তাহলে একটা উদাহরণ দেখি, দেখো এখানে স্কেল, কিন্তু বানানে কে আছে? সি। কেন? এ আছে সি এর আগে, বুঝেছো? স্কেল। তারপর স্কোপ, স্কুপ, এটা স্কোপেও তাই হবে, স্কুপ এটা, ঠিক আছে? আবার দেখো এটা কি লেখা রয়েছে? স্কার্ফ, মানে মাফলারের মতো আমরা দিই না, দেখেছো? স্কার্ফ কি বানান আছে? সি, কিন্তু এক্ষেত্রে দেখো আই আছে, তাহলে স্কিলে স্কিল কি হবে? সি হবে না কে হবে? স্কিন কি হবে? কিন্তু স্কুল আবার এরকম কেন? স্কুল বানান জানো তো তোমরা? হ্যাঁ, স্কুলের তাহলে বানানটা এরকম কেন? ভাবো ভাবো ভাবো, বাবা প্র্যাকটিস করো।